হ্যালো গাইস, আজকে আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। এটা হচ্ছে অষ্টমীর দিনের ব্লগ। তো সকাল সকাল উঠে আমি পূজার সব কিছু রেডি করে নিয়েছিলাম। দেখুন এখানে কিন্তু ড্রাই ফ্রুট ভেজে নিয়েছি, আর সুজি আমি ভেজে নিচ্ছি এখানে হালুয়া বানানোর জন্য। এই দিনটা আমি করেছিলাম কন্যা পূজা। তো তিথি হিসাবে অষ্টমীর দিনই নবমী পড়েছিল, তো তাই আমি কি করলাম, সকাল সকাল উঠে পূজার সব কিছু আয়োজন করে এখানে হালুয়া বানানো স্টার্ট করে দিলাম। দেখুন এখানে কিন্তু আমি সুজি ভালো করে ভেজে নিচ্ছি। সুজিটা যত ভালো করে ভাজায় ততটাই ভালো হয়। আর লুচি ভেজে নিয়েছিলাম। তো নিরামিষের দিকে কিন্তু আমি এতটুকুই করেছিলাম, বেশি একটা লুচি ভাজিনি, কারণ অনেকটা করতে গেলে এই জায়গাটাতে একটু দিকদারি হয়, জায়গাটা কম। তো এখানে লুচি সুজি বানিয়ে ফল টল সাজিয়ে মিষ্টি সাজিয়ে ভালো করে কিন্তু আমি ঠাকুরের পূজা করে নিয়েছিলাম। বাকি জিনিসগুলো কিন্তু আমি আমার রেগুলার রান্নাঘরেই করে নিয়েছিলাম, কারণ জায়গার জন্য প্রবলেম হয়ে যায়। তো এখানে দেখুন আমার সব কিছু সাজানো হয়ে গেছে। আর কারা কারা এরকম কন্যা পূজন করেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই ভালো লেগেছিলো। আমি কিন্তু এবার ফার্স্ট টাইম করেছিলাম। তো এখানে দেখুন ঠাকুরের ভোগ দিয়ে আমার ঠাকুরের কিন্তু পূজা হয়ে গেছিলো। তারপর আমি চলে গিয়েছিলাম আমার রান্নাঘরে। ওইখানে গিয়ে যেহেতু অনেক মানুষ ছিল, তো আমি আটা ময়দা এখানে এসে মেখে নিচ্ছিলাম। তো আটা ময়দা মাখার পর আমি কিন্তু ছোলার ডাল আর চানা দিয়ে একটা তরকারি করে নিয়েছিলাম। তো এখানে দেখুন আমার ডালটাও তরকারিটাও রেডি হয়ে গেছে অলমোস্ট। সো তারপর একজন একজন করে কিন্তু কন্যা যাদেরকে ডেকেছিলাম তারা কিন্তু এসে গেছিল। আর যেহেতু জায়গাটা অল্প কম, তো আমি একসঙ্গে সবাইকে বসাতে পারিনি, আধা আধা করেই বসিয়েছিলাম। আর এখানে দেখুন মেয়েরা যে এসে গেছে, ওদের পাও ধোয়ানো হচ্ছে। ফার্স্ট রিচুয়ালি এটা থাকে, পাও ধোয়ানো, দেন ওদেরকে টিকা লাগানো, ওইগুলোই থাকে। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি এগুলো করো, এগুলো করলে খুবই ভালো হয়। আমিও করেছিলাম। তো ও সবার পাও ধুইয়ে টিকা দিয়ে দিয়েছিল, দেন হাতে মলি বেঁধে দিয়েছিল, এইটাই থাকে নিয়ম। দেন তারপর আমি সবার মাথাতে কিন্তু চুন্নি দিয়ে দিয়েছিলাম। অনেকে বস্ত্র দান করে, যে যেরকম পারে ওরকমভাবে জিনিস দান করতে পারে। তো এগুলো প্রত্যেকটা মানুষকে দেওয়ার পর কিন্তু ওদেরকে প্লেট দিয়ে দিয়েছিলাম। প্লেটের মধ্যে বলেছিলাম তোমরা যা যা লাগে চেয়ে খাবে, আর জিনিস কিন্তু ফালাবে না। তো আমার হাজব্যান্ড দিয়ে দিচ্ছিলো। এখানে দেখুন এখানে ওদেরকে ফার্স্ট অফ অল ফল মিষ্টি দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমিও দিয়ে দিয়েছি ওদেরকে লুচি হালুয়া। আজকালকার বাচ্চারা কিন্তু টোটালি মিষ্টি খেতে চায় না, তো ওই তরকারিটাই ওরা বেশি খেয়েছিল। তো দুই ভাগে বসিয়েছিলাম, প্রথমে 4 জন, তারপরে 5 জন। আমার কিন্তু একজন বেশি হয়েছিল, বেশি হলে কোনো দ্বিধা নেই, কম হবে না। সো এখানে দেখুন ওরা যেহেতু বাচ্চারা আস্তে আস্তে করে ওরা অল্প অল্প করে খাচ্ছিল। তো আমি বলেছিলাম তোমরা টাইম নিয়ে খাও, কোনো টেনশন নেই, আস্তে আস্তে করেই খাও। তো এখানে আমার মেয়েও বসেছিল, দেখে নাও। তো ওরা চুন্নি সরিয়ে দিয়েছে। আমি বললাম যার যেটা লাগে চেয়ে নাও। তো অল্প করে এসে আমি ওদেরকে আবারও যেটা লাগে দিয়ে দিয়েছিলাম। তারপর দেখুন ওই যে মেয়েগুলো খাওয়া হয়েছিল ওদেরকে প্রণাম করে প্রত্যেকটা মানুষকে দক্ষিণা দেওয়া, এইটাই কন্যা পূজন হয়। তো ওদেরকে বলেছিলাম তোমরা আশীর্বাদ করো যাতে আমাদের ঘর পরিবার সবাই ভালো থাকে, আমাদের ঘরে সবাই ভালো থাকে, একটা মেয়ে এসেছিল, আর এই যে একটা কন্যা লাস্টে হয়েছিল, 10 জন হয়ে গেছিল, ভালো লেগেছিল। একজন বেশি হয়েছিল, প্রথমে মানুষ ছিল না, কিন্তু একজন বেশি হয়েছে, ওটাও ভালো লেগেছে। টিকা বান্দানা তো ওকে দেখো লাস্টের দিকে ও একাই বসে, যার যার ভিডিওটা ভালো লেগেছে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। যা যা রিচুয়ালস করতে লাগে প্রত্যেকটা করে নিয়েছিলাম। নেক্সট ভিডিওতে করেছিলাম, খুবই ভালো লেগেছে। খুবই জলদি আসছে ইভিনিং এ, দুপুরে কি করেছিলাম সেটা আপনাদের সকাল সকাল ভিডিও। ওই দিন কিন্তু আমি অঞ্জলি নিতে পারিনি, কারণ সম্পূর্ণটা শেষ করতে অলমোস্ট 11:30 বেজে গেছিল। তারপর আর আমি মন্দিরের অঞ্জলি নিতে পারিনি। তো আমি কিন্তু নবমী ভালো করেছিলাম, সেটাও ভিডিও আপনাদের সামনে আসবে। তো ওকে জিজ্ঞেস করে দিচ্ছিলাম, কারণ সবকিছু খাবে না বলছে, এটা